জানুয়ারি থেকে সারা ভারতবর্ষ জুড়ে ৯টি নিয়ম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জানুয়ারি ২০২৬ থেকে গোটা দেশ জুড়ে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই থেকে শুরু করে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম, নতুন কৃষি প্রকল্প এবং গাড়ির দাম থেকে শুরু করে আরও বেশ কিছু ক্ষেত্রে ৯টি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই প্রতিটি নিয়ম সম্বন্ধে আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে ভবিষ্যতে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, জানুয়ারি ২০২৬ থেকে গোটা দেশে কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু বড় অর্থনৈতিক নিয়ম পরিবর্তন হতে চলেছে, যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। এলপিজি গ্যাসের দাম, প্যান কার্ড, আধার কার্ড এবং নতুন বেতন কমিশন সহ অসংখ্য নিয়ম পরিবর্তন হতে চলেছে জানুয়ারি ২০২৬ থেকে। তাই নতুন বছরে পা ফেলার আগে ভাগে এই নিয়মগুলি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, জানুয়ারি ২০২৬ থেকে কোন কোন নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রথম যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক। আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। তাই এখনো যদি আপনি প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে এক্ষুনি করিয়ে নিন, নয়তো জানুয়ারি থেকে এগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনি আইটি এর রিফান্ড রসিদ এবং ব্যাংকিং সুবিধা পাবেন না। তাছাড়া একটি নিষ্ক্রিয় প্যান কার্ড আপনাকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত করবে। তো আপনারা বুঝতেই পারছেন, জানুয়ারি ২০২৬ কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, যার ফলে যদি আপনি জানুয়ারির আগে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড বাতিল বা বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, ইউপিআই সিম এবং মেসেজিং নিয়ম আরও কঠোর হতে চলেছে। ব্যাংক, ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের নিয়ম আরও কঠোর হচ্ছে। জালিয়াতি রোধে সিম যাচাইকরণের নিয়মও কঠোর হচ্ছে। এর ফলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো অ্যাপের জালিয়াতির ব্যবহারও কিন্তু কমতে চলেছে। ৩ নম্বর যে পরিবর্তনটি হতে চলেছে, এফডি স্কিম এবং ঋণ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের মতো একাধিক ব্যাংকে ঋণের হার কমছে জানুয়ারি থেকে। একইভাবে জানুয়ারি থেকে নতুন ফিক্সড ডিপোজিটে সুদের হারও কার্যকর হবে, যা আপনার বিনিয়োগের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে। ৪ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, এলপিজি সিলিন্ডারের দাম। প্রতি মাসে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। ২০২৫ সালে একাধিকবার এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে এবং বেড়েছে। তবে জানুয়ারি থেকে এলপিজি গ্যাসের দাম বাড়তে বা কমতে পারে, যা আপনার পকেটে ছ্যাঁকা দেবে। শেষবার ১ ডিসেম্বর এলপিজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছিল। তবে বাড়িতে ব্যবহৃত বা ঘরে ব্যবহৃত যে ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই দাম কিন্তু বহুদিন থেকে একই রয়েছে। ৫ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, সিএনজি, পিএনজি এবং এটিএফ অর্থাৎ এয়ার টারবাইন ফিউলের দামও কিন্তু কমতে চলেছে। তেল সংস্থাগুলি প্রতি মাসে এলপিজি, সিএনজি, পিএনজি এবং এটিএফ এর দাম সংশোধন করে। জানুয়ারি থেকে সিএনজি, পিএনজি এবং জেট ফিউল সহ এলপিজির দাম পরিবর্তন হবে। এটিএফ বা জেট ফিউলের দাম দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণের জন্যই কিন্তু আলাদাভাবে নির্ধারিত হবে। ৬ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, নতুন কর আইন। নতুন আয়কর আইন জানুয়ারি থেকে সম্পূর্ণরূপে কার্যকর হবে না, তবে সরকার জানুয়ারির মধ্যে নতুন আইটিআর ট্যাক্স রিটার্ন ফর্ম এবং কিছু নিয়ম পরিবর্তন আনবে, যা এপ্রিল ২০২৬-২৭ আর্থিক বছর থেকে কার্যকর হবে। নতুন আইনের অধীনে কর বছরের প্রক্রিয়া, আইটিআর ফর্মগুলি আরও সরল করা হবে। ৭ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, অষ্টম বেতন কমিশন। কেন্দ্রীয় সরকার জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন করবে, অর্থাৎ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের আওতায় সংযুক্ত হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন। সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং ৮ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, কৃষকদের জন্য নতুন নিয়ম। উত্তরপ্রদেশের মতো রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে একটি অন্যান্য কৃষক পরিচয়পত্রের প্রয়োজন হবে। অর্থাৎ যদি আপনারা
পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে কৃষি আইডি বা ফার্মার আইডি বানাতে হবে। এটি এখন কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। 9 নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, গাড়ির দাম বৃদ্ধি। ভারতে বেশ কয়েকটি বড় অটোমোবাইল সংস্থা 1 জানুয়ারি 2026 থেকে তাদের যে কোনো মডেলের গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে নিসান, বিএমডব্লিউ, জেএসডব্লিউ, এমজি মোটর, রেনলট এবং আথার এজেন্সি, যেগুলির দাম 3,000 টাকা থেকে 3% পর্যন্ত বৃদ্ধি পাবে। টাটা মোটরস এবং হন্ডার গাড়ির দামও পরিবর্তন হতে চলেছে 1 জানুয়ারি 2026 থেকে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই 9টি নিয়ম পরিবর্তন হতে চলেছে, যা আপনাদের ওপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।